হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু সবজি ফ্রিজ থেকে বের করেছি, এগুলো কাটাকাটি করব। তবে কেন এইসব বের করেছি সেগুলো বলবো, তবে তার আগে একটু বাগান ঘুরে আসি চলুন, কারণ বাগান না দেখালে আমার ব্লগ তো ইনকমপ্লিট। আর বাগানে বেশ কিছু সবজি এসেছে, তো সেই জন্য আমরা সকালবেলা গেছিলাম, বাগান থেকে সবজিগুলো তুলে এনেছি, সেগুলো দেখাই চলুন। তারপরে আমি বলছি কেন এগুলো বের করেছি। আমি বেশ কয়েকদিন ধরেই গাছে জল দিতে এসে গাছে অনেক সবজি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, সেই জন্য আমি তুলছিলাম না। আর একটা কারণ সেটা হচ্ছে যে নীলাদ্রি এই সবজিগুলো গাছ থেকে তুলতে খুব পছন্দ করে, সেই জন্য আমি ওর অপেক্ষাতেও ছিলাম যে ওর যেদিন একটু কাজের একটু চাপ কম থাকবে সেদিন ওকে নিয়ে বাগানে যাব, আর আপনাদেরকেও আমি ভিডিও করে দেখাবো। তো এই যে দেখুন ক্যাপসিকাম কতগুলো এসেছে, মানে গ্রিন বেল পেপারই বেশি এসেছে। তো সেগুলো আমরা প্রথমে আজকে হারভেস্ট করছি, কারণ এত বড় বড় ক্যাপসিকাম অনেক দিন পর হলো। ছোট্ট ছোট্ট হচ্ছিল, এই যে এইগুলো যেমন এখনও ছোট রয়েছে, এগুলো আজকে তুলছি না। তবে প্রচুর ছোট ছোট ক্যাপসিকাম এখনও গাছে থাকলো, যেগুলো হয়তো নেক্সট উইক বড় হয়ে যাবে এবং সেগুলোও তুলতে পারবো। প্রথমে যে কটা আজকে তুললাম সেগুলো প্রথমে রান্না করি। এই দেখুন কত বড় হয়ে গেছে, এটা সবচেয়ে বড়। দেখুন কি বিশাল হয়েছে, দেখুন এইগুলো সাইজগুলো দেখুন, শুধু দেখলেন তো কত বেল পেপার হয়েছে। লঙ্কা প্রচুর হয়েছে, লঙ্কা নেব। আর এখানে টমেটো তো সব সবুজ আছে, এখনো কমলা হয়নি, একটু বড় হোক মানে লাল হোক তারপরে তুলবো। গাছে প্রচুর টমেটো আসছে, কয়েকদিনের মধ্যে এগুলো বড় হয়ে লাল হয়ে উঠবে। তো আমরা যখন ছিলাম না, অরিগান গেছিলাম, সেই সময় আপনারা জানেন যে আমাদের নেবার মাইক আর জুলির কাছে আমরা এই গাছগুলো রেখে যাই। ওরা যেটা লক্ষ্য করে যে টমেটোগুলো নিচের দিকে পচে যাচ্ছে, মানে বড় হচ্ছে লাল হচ্ছে কিন্তু পচন ধরছে। তো ওরা আমাদের সাজেস্ট করে যে ক্যালসিয়াম যদি মাটির সাথে মিশিয়ে দিতে পারো তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এবং আমরা ক্যালসিয়াম কিনে মাটির সাথে মেশাই, আর এখন সব টমেটো খুব ভালো হচ্ছে। তবে এখন যে টমেটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পচে যায়নি, এটা আসলে খরগোশে এসে খেয়ে গেছে। এখন কিছু লঙ্কা তুলে নেব, কারণ গাছে প্রচুর লঙ্কা এসেছে। আমি তো বেশ কিছুদিন থেকে দোকান থেকে আর লঙ্কা আনি না, বাড়ির গাছে লঙ্কাই ব্যবহার করছি। দেখুন প্রত্যেকটা ডালে থোকা থোকা লঙ্কা এসেছে। তবে যারা খুব ঝাল খেতে ভালোবাসেন তাদের এই লঙ্কা পছন্দ হবে না, কারণ এই লঙ্কাগুলো অত ঝাল না। তবে আমার সুবিধে হয়েছে, কারণ পেখম আর নীলাদ্রি দুজনেই ঝাল খুব একটা বেশি খেতে পারে না। এই যে একটু ডার্ক গ্রিন কালারের মোটা মোটা লঙ্কাগুলো, এগুলো হচ্ছে সেরানো পেপার, আর ওই ছোট লঙ্কাগুলো হচ্ছে ওই গ্রিন চিলি বলছে এগুলোকে। তবে ঝাল কম, আমাদের থাই পেপারের মতো অত ঝাল না। বেগুন আজকে একটাই পেলাম, তবে বেগুন কিন্তু প্রচুর এসেছে ছোট ছোট, আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডালেই বেগুন রয়েছে। এগুলো আমার মনে হয় আগামী 5-7 দিনের মধ্যে আবার বড় হয়ে যাবে, তখন আবার বেগুন তুলে রান্না করতে পারবো। আজকে আমাদের হারভেস্ট দেখুন, বেগুন একটাই পেয়েছি, তবে ক্যাপসিকাম ভরে গেছে। অনেক দিন ওয়েট করার পরে ক্যাপসিকাম প্রচুর পরিমাণে পেলাম। তো দেখতেই পেলেন যে কত সবজি হচ্ছে। এই যে ক্যাপসিকাম গুলো আজকে সেগুলো রান্নায় ব্যবহার করব। তো ক্যাপসিকাম প্রচুর হচ্ছে এখন, মানে ক্যাপসিকামের জন্য সে কবে থেকে অপেক্ষা করছিলাম, এতদিনে হওয়া শুরু করেছে। আর লঙ্কাও হচ্ছে, দেখতেই পেলেন। টমেটো তো এখন সব সবুজ হয়ে আছে। কাঁচা টমেটো খাওয়া যায়, অনেক তরকারিতেই দেওয়া যায়, কিন্তু আমি কয়েকটা একটু লাল হোক তার অপেক্ষা করছি, না হলে কাঁচা টমেটো আমি তুলবো ভেবেছি। আর এই তো বাগান তো এখন ভরে গেছে, এখন হবেই এরকম, আরো হয়তো 20-25 দিন আমরা সবজি পাবো টুকটুক টুকটুক করে। তো আজকের প্রোগ্রামটা একটু বলে দিই। হ্যাঁ, আজকে সবজি বের করার কারণ হচ্ছে আমি একটু রান্না বান্না করবো আজকে, কিছুটা কাজ এগিয়ে রাখবো, কারণ আমার বন্ধু আসছে ওর ফ্যামিলি নিয়ে। ওরা থাকে ক্যালিফোর্নিয়া থেকে ওরা শিকাগোতে এসেছে, আর এক বন্ধুর বাড়ি, সেখানে ওরা আছে। তো ওরা আগামীকাল আমাদের বাড়িতে আসবে। আমি ওদেরকে লাঞ্চে বলেছি, ওর হাজবেন্ড আর ওর ছেলে। এবার ওদের সাথে আমার পরিচয় হচ্ছে একদম শুরুর দিকে, মানে আমরা 2010-এ আমেরিকাতে এসেছিলাম। প্রথমে আমরা ছিলাম হচ্ছে ক্যানসাস সিটি। তো ক্যানসাসে ওদের সাথে আমাদের পরিচয় হয়। আমরা যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ছিলাম ওখানে ওরা ছিল, তো সেই সময় ওদের সাথে আমার বন্ধুত্ব হয়। তারপরে আমরা তো শিকাগোতে চলে আসি, ইলিনয় চলে আসি, ওরা ক্যানসাসেই থেকে যায়। তারপরে ওরা মুভ করে, অন্য শহরে মুভ করে যায়। ওই সময়টা ওদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। তারপর থেকে কিন্তু ওদের সাথে আমার দেখা হয়নি, সামনাসামনি দেখা হয়নি, কিন্তু ফোনে বা এখন তো সোশ্যাল মিডিয়া আছে, তার থ্রু দিয়ে যোগাযোগ ছিল। তবে এই এত বছর পর আবার ওদের সাথে দেখা হবে, সেই সবাই আমরা খুব এক্সাইটেড, ওরাও এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। তো অনেক বছর পর দেখা হবে, সেই জন্য ওদের জন্যই রান্না বান্নার প্রিপারেশন করব আজকে।
ওরা কাল দুপুরে আসবে, কিন্তু যা হয় এখানে তো আমরা একটু কাজকর্মগুলো এগিয়ে রাখি, রান্না বান্নাগুলো একটু এগিয়ে রাখলে সুবিধা হয়, তাহলে মানে গল্প করা যায়, একটু সময় দেওয়া যায়। তো আজকে আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে একটু যদি জোগাড়টা কিভাবে আমি করছি সেগুলো একটু শেয়ার করব, আর কি কি মেনু আছে, মেনুতে কি কি আছে সবকিছু আমি এই কাজের সাথে সাথে আমি বলতে থাকবো। তো চলুন কাজকর্ম শুরু করি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে আমি যে মেনুটা ঠিক করেছি সেটা পুরোপুরি ভেজিটেরিয়ান মেনু, কারণ আমার বন্ধুরা ভেজিটেরিয়ান, ননভেজ খায় না ওরা। তো সবার প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে পনির নবরত্নের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তো আপনারা জানেন যে পনির নবরত্নতে অনেকগুলো সবজি দিতে হয়, মানে প্রায় 9 ধরনের সবজি যায় এতে। তো আমি সেই জন্য একটু ফুলকপি নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম এইগুলো দেব। তবে এই নবরত্ন করার সময় সবজিগুলো কিন্তু একটু ঠিক মতো করে কাটতে হয়, মানে আমি যেহেতু ফুলকপিগুলো একটু বড় করে কেটেছি, তার সাথে গাজরগুলো জুলিয়ান করে লম্বা করে কেটে নিলাম, বিনগুলোও দেখুন একটু লম্বা লম্বা করেই কাটছি। তো এইভাবে সবজিগুলো কিন্তু সঠিক সাইজের কাটতে হবে, না হলে কিন্তু পনির নবরত্ন খেতে ভালো হয় না। ক্যাপসিকামগুলোকে একটু বড় চৌকো করে কাটলাম, দেখুন সব সবজি কাটা হয়ে গেল। এবারে এদিকে আমি ঘুগনির জন্য মটরটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ আমি ঘুগনি করব। তো ওই যে ছোট ছোট মটর হয় সেটা, এটা কিন্তু কাবুলি চানা নয়, আমাদের একদম ঘুগনির মটর। সেটাতে আমি একটু জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে মোটামুটি 3 থেকে 4টে সিটি দেব এবং আমি এখন বসিয়ে দেব। তো এবারে এটা থাক, সেদ্ধ হতে থাক। এদিকে আবার আমি সবজি কাটছি। এই সবজিগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কাটছি। তো ফ্রাইড রাইসেও বেশ কিছু সবজি আমি দেব, গাজর দেব, ক্যাপসিকাম দেব, বিন দেব। সেগুলো সবই একটু চপ করে কাটছি, কুচি কুচি করে কাটছি, কারণ ফ্রাইড রাইসে ছোট ছোট সবজি খেতে ভালো লাগে। তো এইভাবে কি করছি, আমি সবজিগুলো প্রথমে কেটে নেব, যা যা আমি ডিশ বানাবো। এই যে দেখুন গাজর আর বিন কাটা হয়ে গেল। ফুলকপিগুলোকেও একটু ছোট ছোট সাইজ করেই কেটে নিচ্ছে, কারণ ফুলকপিও কিন্তু মানে ফ্রাইড রাইসে দিলে খুব ভালো লাগে। তো একদম ছোট ছোট টুকরো করেই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি একটা কাঁচা আমকে পুড়িয়ে নিচ্ছি, কারণ আমি আম পোড়া শরবত বানাবো। তো এবারে আর একটা পাত্রে আমি গরম জল বসিয়েছি, সেটার মধ্যে কাঁচা আমকে আমি স্লাইস করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নেব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একটু সেদ্ধ মতো করে নেব, কারণ এটা দিয়ে আমি আমের চাটনি বানাবো। আমি ঠিক করেছি পটলের দোরমা বানাবো, পনিরের পুর ভরে। আর এখানে তো আমাদের দেশের মতো অত বড় বড় পটল পাওয়া যায় না, ছোট ছোট একদম। আর খুব বেশি যে ভালো কোয়ালিটির সেটা বলবো না, তবে যা পাচ্ছি সেটাই আমাদের কাছে অনেক। তো আমি বেশ কিছু পটল নিয়ে এসেছি। আর পটলের দোরমা করার জন্য আমাদের ওই পটলের ভেতরে যে বিচিগুলো থাকে সেগুলো তো বের করে দিতে হয়। তো এত ছোট পটল, বিশ্বাস করুন ওই বিচি বের করতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, কারণ ওই বিচি বের করতে গিয়ে কি হচ্ছিল, ওই মাথাটা ভেঙে যাচ্ছিল, নয়তো ফুটো হয়ে যাচ্ছিল স্কিনটা। তো কোনো রকমে আমি পটলগুলোকে খালি করেছি, সব বিচিগুলোই বের করেছি। এবারে দেখুন এই যে বিচি বা ভেতরের যেগুলো বেরোলো সেগুলোকে পেস্ট করে নেব। একটু সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। এদিকে আমাদের আমটা কিন্তু অনেকটা পুড়ে এসেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে চারিপাশ ভালো মতো পুড়ে যায়। আর আমি যে চাটনির জন্য আমটা বসিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে এসেছে, আমি একটু হাত দিয়ে দাবিয়ে দেখে নিলাম। আর পনিরের নবরত্নের জন্য পনির দিতে হবে। তো এই পনিরের স্লাইসটা আমরা কস্কো থেকে কিনে আনি, বেশ কিছু বছর ধরে এই কস্কো থেকেই আমি পনির কিনি, বেশ ভালো খেতে হয়। এই পনিরের সাইজগুলো কিন্তু একটু বড় রাখতে হবে, আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর কিছুটা পনির আমি গ্রেট করে নিচ্ছি, যেটা আমি পটলের দোরমাতে দেবো। আর বাকি যে পনিরটা থেকে গেল সেটা আমি জিপলগের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো, যেদিন আবার পনির করব সেদিন বের করে নেব। এইভাবেই আমাদের মিহি করে গ্রেট করে নিতে হবে। এই দেখুন আম পোড়া শরবতের জন্য আমও রেডি হয়ে গেছে। এবারে আমি ছোলার ডালটাকেও সেদ্ধ করে নেব, আমি ডাল বানাবো। আর এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে জল দিয়ে মোটামুটি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তো এখানে আমি সব জোগাড় করে রেখেছি, সবজি কাটা হয়ে গেছে, যা যা সেদ্ধ করার সব সেদ্ধ করে রেখেছি। ঝটপট একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পটলের দোরমার জন্য পনিরটা, এই যে গ্রেট করেছি, পটলগুলো এইসব বের করে রেখেছি, খালি করে রেখেছি। পটলের দোরমার জন্য একটা আলু সেদ্ধও লাগবে, আর পটলের ভেতরের জিনিসগুলোর পেস্ট। আর আচ্ছা, এদিকে এটা হচ্ছে পনির নবরত্নর সবজি, পনির। এটা হচ্ছে কর্ন, পিস, এগুলোও পনির নবরত্নে যাবে, আবার ফ্রাইড রাইসেও যাবে। আমি পোলাও বা ফ্রাইড রাইস করব, মানে করলে ভেজিটেবল দিয়েই করব, সেই জন্য বের করে রেখেছি। এটাও ওই মানে ফ্রাইড রাইস বা পোলাওয়ের জন্য সবজি। চাটনির আম সেদ্ধ, আম পোড়ার পোড়া। এটা হচ্ছে কড়াইশুঁটির জন্য ভিজিয়ে রেখেছি কড়াইশুঁটি।
আচ্ছা, এদিকে চলে এলাম। এটাও হচ্ছে ফ্রাইড রাইসের ফুলকপি, ছোট ছোট করে কাটা, আর এখানে বড় বড় করে কাটা আছে। এটা হচ্ছে কড়াইশুটির সাথে খাওয়ার জন্য যে ছোলার ডাল আর আলু দিয়ে যে করব, সেটা হচ্ছে মানে ওই মিষ্টির দোকানের যে পুরি টুরির সাথে দেয় না, সেটা করব। আর এটা হচ্ছে ঘুগনির মটর সেদ্ধ করা। তো আপাতত এইগুলো আমার জোগাড় হয়েছে। এবার মশলাপাতি রান্নার সাথে সাথে আমি পেস্ট বানাবো। সবার প্রথমে ঘুগনি বানিয়ে নেব। তার জন্য মিডিয়াম সাইজের টমেটো, একটুখানি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, একটু দারচিনি আর 1 চামচ মৌরি সব দিয়ে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে 1 থেকে 2 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ওই যে ভাজা মশলাটা করলাম ড্রাই রোস্ট করে, সেটাও মোটামুটি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেবো। এবার খুব ভালো মতো এই মশলাটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো। জল শুদ্ধই আমি দিয়ে দিয়েছি। এবারে মশলার সাথে এই ঘুগনিটাকে আমাদের কুক হতে দিতে হবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপরে যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আবার ওই ভাজা মশলা 2 চামচ দিয়ে এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের ঘুগনি রেডি। আমি আজকে ছোলার ডালটা একটু অন্যভাবে বানাবো। তো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু হিং আর 5 ফোড়ন দিলাম। এই মশলাটাকে একটু সাঁতলে নেব। যখন গন্ধ ছাড়বে তখন এর মধ্যে থেতো করে রাখা আদা আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এটাকেও একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। যখন আদার গন্ধটা চলে যাবে তখন আমরা মিডিয়াম সাইজের 3টে আলু আমি ডুমু করে কেটে রেখেছি, তবে স্কিন শুদ্ধ, সেটা দিয়ে দেবো। এবারে ভালো মতো ভাজবো। আর এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব, যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে নুন, হলুদ। এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করলাম। ওই জিরে, ধনে আর একটু মৌরির একটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তার সাথে আমি আমচুর পাউডার, একটু চাট মশলা, একটু বিট নুন অ্যাড করে দিলাম। এবারে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও দিয়ে দিলাম। খুব ভালো মতো এবার কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। এবারে আলুগুলোকে আমাদের সেদ্ধ হতে দিতে হবে। আলুগুলো যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আবার একটুখানি ওই ভাজা মশলাটা অ্যাড করে দেবো। তার সাথে একটু কাসুরি মেথিও অ্যাড করব। কাসুরি মেথি কিন্তু মাস্ট দিতেই হবে, তবেই কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসবে। আর হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিলাম। আর যখন ওই আলুগুলো সেদ্ধ হয়ে আসবে, ঘনত্ব বাড়ানোর জন্য আমি কি করছি, আলুগুলোকে একটু হাতা দিয়ে এইভাবে থেতো থেতো করে দেব। তাহলে দেখবেন একদম ওই দোকানের মতো আপনারা স্বাদটা পাচ্ছেন। এখন আমি পনির নবরত্ন বানিয়ে নেব। এর জন্য একটা মশলা বানাতে হবে। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, অল্প একটুখানি দারচিনি, 2-3টে এলাচ, একটু জয়িত্রী রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। তা সবার প্রথমে আমি শক্ত সবজিগুলোই ভেজে নিচ্ছি, যেমন ফুলকপি, বিন, গাজর, আলু। এগুলো ভাজা হলে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু ভাজার পরে তারপরে ওই যে শুকনো খোলায় যে মশলাটা ভাজলাম সেটা দিয়ে দেবো 2 চামচ মতো। এবার মশলাটার সাথে সবজিগুলোকে ভালো মতো আমি ভেজে নেব। এবারে যা যা সবজি বাকি থাকলো, যেমন কর্ন, পিস, এইগুলোও দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো হলুদ বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না, কারণ এই তরকারিটা একটু সাদা সাদা দেখতে হবে। এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তার সাথে আমি দই, একটু পোস্ত, একটু কাজু গুঁড়ো আর হচ্ছে চারমগজ, এগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস, এটাকেও দিয়ে দিলাম। আর একটুখানি চিনি অ্যাড করলাম, কারণ এই তরকারিটাকে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তো চিনি অ্যাড করলাম। তারপরে আমি এই সবজিগুলোকে সেদ্ধ করার জন্য গরম জল দিয়ে দেবো। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি দই ব্যবহার করেছি তাই ক্রিম বা দুধ আমি আর দিচ্ছি না। এবারে আর একটা কড়াইতে একটু বাটার নিয়ে তার মধ্যে ওই পনিরের কিউবগুলো দিয়ে দেবো। তার সাথে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আমি বীজ ছাড়িয়ে টমেটো একটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটুখানি হালকা সটে করে নিয়ে এর মধ্যে ওই যে গ্রেভিটা বানালাম সবজি দিয়ে সেটা দিয়ে দেব। আর সামান্য একটু জল গুলিয়ে দিয়ে দিলাম। এবারে এই সব জিনিসকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে শেষে আমি কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই করতে হবে না, ঢেকে রেখে দেব।
এখন আমি ঝটপট করে পটলের দোরমাটা বানিয়ে নেব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, আর থেতো করে রাখা আদা আর লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো মতো সাঁতলে নেব। যখন গন্ধটা চলে যাবে আদার, তখন এর মধ্যে ওই যে পটলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তার মধ্যে আমি গ্রেট করে রাখা পনির এবং একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো পুরটাকে বানিয়ে নেব। এবারে একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে ওই পটলগুলোকে হালকা করে ভেজে নেব। আর কিছুই না, পটলগুলো ঠান্ডা হলে এবার ওই পনিরের পুরটাও একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি সব পুরগুলো ভরে দেব। পটলের পুর ভরা হয়ে গেলে আমি কি করব, এবার দোরমার যে গ্রেভিটা সেটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, একটুখানি জিরে দিলাম, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নেব। যেই গন্ধ ছাড়বে মশলা থেকে তার মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো। এই গ্রেভিটার মধ্যেই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা প্রথমবার ইউজ করছি। তো এরপরে যখন আবার পেঁয়াজ থেকে গন্ধ ছাড়বে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব মিলিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাতে দই, পোস্ত, কাজু আর একটু চারমগজ বাটা সেটা দিয়ে ভালো মতো গ্রেভিটা বানিয়ে নিয়ে একটু চিনি অ্যাড করে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। তারপর গ্রেভিটাকে একটু হতে দেবো। গ্রেভিটা যেই ফুটে আসবে তখন এর মধ্যে আমি ওই পুর ভরা পটলগুলো অ্যাড করে দেবো। ব্যাস, আমার পটলের দোরমা রেডি। এখন আমি আমের চাটনিটা বানিয়ে নেব। আমের চাটনি তো আপনারা সবাই বানাতে জানেন, আমি আর ডিটেলে দেখাচ্ছি না। কিন্তু আমের চাটনির পরে আরও দুটো কাজ আমাকে করতে হবে। সেটা হচ্ছে যে কড়াইশুঁটির পুর, মানে কড়াইশুঁটি দিয়ে পুরটা বানাবো, আর আম পোড়ার শরবত বানাবো, সেই আমের পাল্পটাও রেডি করতে হবে। ওগুলো আর ডিটেলে কিছু দেখাচ্ছি না। আর সকালে ঘুম থেকে উঠে আমি কড়াইশুঁটির কচুরির জন্য যে ময়দাটা সেটা মাখিয়ে নেব, আর ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। আরও ছোটো ছোটো কাজ থাকে, সেগুলো করে নেওয়া যাবে। আর এখন কি কি রান্না করলাম চলুন দেখিয়ে দিই। এটা হচ্ছে নবরত্ন কোরমা, এই দুভাগে রেখেছি। এটা হচ্ছে পটলের দোরমা, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়ে খাওয়ার জন্য তরকারি, মানে ছোলার ডাল আর আলু দিয়ে যেটা করেছি মিষ্টির দোকানের মতো তরকারি সেটা। এটা হচ্ছে ঘুগনি, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের সবজিগুলো আমি ভেজে রাখলাম। এটা কাজু কিশমিশ আমি ভাতটাও করে রাখলাম, শুধু ভাতটা ভাজবো কালকে সকালে। আর এই যে এটা হচ্ছে আমের চাটনি, আর এদিকে হচ্ছে এটা আম পোড়া শরবতের পাল্প, সকালে যখন ওরা আসবে তখন আমি দেবো এটা। আর এটা হচ্ছে কড়াইশুঁটির পুর। এটা ময়দাটা মাখালাম না, ময়দাটা সকালে উঠে মাখাবো। বাকি মোটামুটি আমার রান্নাবান্নার কাজ শেষ। কালকে সকালে রান্নাঘরে আর দু একটা কাজই থাকলো, করে নেব। তবে এখন আমার পুরো রান্নাঘর ক্লিনিং বাকি আছে, যেটা আমাকে এখন করতে হবে। প্রায় আরও 1 ঘন্টার কাজ বাকি আছে, সেটা করলে আজকের মতো রাতের মতো কাজ আমার শেষ হবে। নীলাদ্রি এসে সব খাবারগুলো কন্টেনারে পুরে ফ্রিজে রেখে দিয়েছে। আমি সকালে আবার এগুলো বের করে ভালো করে গরম করে নেব। এইভাবেই যখন বাড়িতে আমাদের পার্টি হয় কিংবা বন্ধুবান্ধবকে আসতে বলি, আমি কাজগুলো আগের দিন গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে আমার একটু সুবিধে হয়। তো আশা করছি কিছু আইডিয়া আপনাদের দিতে পারলাম। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে। বাই।